নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক তীর্থস্থান লাঙ্গলবন্দে আগামীকাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব মহা অষ্টমী স্নান। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি উপলক্ষে আয়োজিত এই পবিত্র স্নানকে ঘিরে ইতোমধ্যেই পুরো এলাকা ভক্তিময় আবহে মুখর হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে পুণ্যার্থী আসতে শুরু করেছেন, যাদের পদচারণায় তীর্থস্থানটি পরিণত হয়েছে এক মহামিলন মেলায়। শাস্ত্র বিশ্বাস অনুযায়ী এই তিথিতে ব্রহ্মপুত্র নদের পবিত্র জলে স্নান করলে জীবনের পাপ মোচন হয় এবং আত্মার পরিশুদ্ধি লাভ ঘটে। প্রচলিত আছে ভগবান পরশুরাম মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেতে এই লাঙ্গল বন্ধে স্নান করেছিলেন। সেই থেকে এই স্থানটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ পবিত্র তীর্থ হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। এখানে অনুভব অনেক শান্তি। শান্তি, এর থেকে শান্তি আর কিছু পাওয়া যায় না, যাকে বলা হয় শান্তি। প্রতি বছর এই দিনে অসংখ্য ভক্ত ভোরের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পবিত্র স্নানে অংশ নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন আত্মশুদ্ধি ও কল্যাণের। এবারও সেই চিরচেনা ধর্মীয় আবহে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহা অষ্টমী স্নান। ভক্তদের জন্য নদীর তীরে একাধিক স্নানঘাট প্রস্তুত করা হয়েছে। ঘাট জুড়ে শোনা যাবে মন্ত্র উচ্চারণ, পূজা অর্চনা ও ভক্তিমূলক সঙ্গীত। বিভিন্ন আশ্রম ও মন্দিরে চলবে কীর্তন, পূজা এবং ধর্মীয় আলোচনা। পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে, যা এই আয়োজনকে আরও সার্থক করে তুলবে। এদিকে বিপুল সংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সেবামূলক সংগঠন মাঠে কাজ করবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা ও স্যানিটেশন সুবিধাও নিশ্চিত করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় আচার সম্পন্ন করতে পারেন। লাঙ্গলবন্ধের এই মহা অষ্টমী স্নান কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি বাঙালির সনাতন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই পূর্ণ স্নান ভক্তদের মনে আধ্যাত্মিক শক্তি যোগায় এবং পারস্পরিক সম্প্রীতির এক অন্যান্য বার্তা বহন করে। সব মিলিয়ে আগামীকালের এই আয়োজন আবারও পরিণত হতে যাচ্ছে বিশ্বাস, ভক্তি ও আধ্যাত্মিকতার এক মহোৎসবে। জেলা প্রশাসন থেকে আমাদেরকে 30 টন চাল দিয়েছে। সেগুলি আমরা যারা সেবাকে পরিচালনা করে, যারা রান্না করে খাবার খাওয়ায়, এই ক্যাম্পদেরকে আমরা এই 30 টন চাল বন্টন করে দিব। এখানে ব্রহ্মপুত্র নদীতে আমাদের বলে স্নান করলে না কিছু পাপ মুক্তি হয়, এই জন্য আমরা সপরিবার এখানে আগমন। তো আমরা বেশি আগে চলে আসছি, তো এই জন্য মূল্যে আসা যে আমাদের পাপটা যেন করে মুক্ত হয়, না হলে তো আর